মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। গত 21শে জুলাই মঞ্চ থেকে এই প্রকল্পের সূচনা 2রা আগস্ট থেকে হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ থেকেই শুরু হলো এই প্রকল্প। গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুবাটি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট। দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু হয় আজ থেকে। এই কর্মসূচির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর বিডিও সম্রাট বাগচি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই প্রকল্পের বিষয়ে কি জানাচ্ছেন দেখুন ও শুনুন বিস্তারিত। দেখুন, এতে নতুন রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঐতিহাসিক সিদ্ধান্ত যে প্রত্যেকটা সংসদ তার নিজস্ব যে স্কিমগুলো রয়েছে, সংসদের মানুষ যে স্কিমগুলোকে বলবে, যে কাজগুলোকে বলবে, সেই কাজগুলো এমার্জেন্সি করতে হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। যার জন্য উনি প্রত্যেকটা সংসদকে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। দুয়ারে সরকারের ক্ষেত্রে আমার পাড়ায় আমার সমাধান, এটা একটা বিশেষত্ব। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐতিহাসিক সিদ্ধান্ত। আমি আগেই বলেছি, কারণ আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। কখনো অ্যাকশন প্ল্যানে তোলা থাকে না, কখনো ফান্ডিং এর সমস্যা হয়। আর আপনারা জানেন, বর্তমানে অ্যাকশন প্ল্যানে না তোলা থাকলে যত এমার্জেন্সি কাজই হোক সেই কাজ কিন্তু আমরা করতে পারি না। এই কাজগুলো, এই আমার পাড়া আমার সমাধানের কাজগুলো, এগুলো কিন্তু অ্যাকশন প্ল্যানে তোলা থাকলেও হবে এবং না থাকলেও হবে। যেমন স্কুল বিল্ডিং রিপেয়ার, আইসিডিএস বিল্ডিং রিপেয়ার, এবং গ্রামের কোন কোন জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন সেখানে বাতিস্তম্ভ এবং শ্মশান সেটের আপনার যাত্রী প্রতীক্ষালয়, কোনো পাড়ার যদি জলের সমস্যা থাকে সেখানে নতুন করে টিউবওয়েল প্রদান করা, এই সমস্ত কাজগুলো কিন্তু এই আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে করা যাবে। আর এটাই হচ্ছে এই আমার পাড়া আমার সমাধানের নতুনত্ব। এই ক্যাম্প চলবে আপনার 2 মাস ধরে। আজকে 2রা আগস্ট আমরা শুরু করলাম গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রঘুবাটি গ্রামেতেই আমরা শুরু করেছি। এটা আমাদের 2টো বুথ নিয়ে এই প্রোগ্রামটা চলছে, রাজগ্রাম এবং রঘুবাটি বুথ নিয়ে। পরবর্তীতে সমস্ত বুথকেই আমরা একইভাবে করব। কোনো ক্যাম্পে 2টো বুথ, কোনো ক্যাম্পে 3টে বুথের মধ্যে দিয়ে আমরা গ্রামের মানুষ যে কাজগুলো চাইবে সেই কাজগুলো আমরা এই 2 মাসের পর সেই কাজগুলো আমরা শুরু করতে পারবো। মূলত এই ক্যাম্প তার মানে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য ক্যাম্পটা শুরু হচ্ছে। একদম গ্রামীণ সমস্যা। আর কাজটা কতদিন পর শুরু হবে? কাজটা আপনার এই 2 মাস যে প্রক্রিয়াটা রয়েছে আমার পাড়ায় আমার সমাধান, এই 2 মাসের পরেতেই আমরা এগুলো টেন্ডার প্রসেসিং এ চলে যাব এবং খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু হবে। আচ্ছা, এই 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ, তাহলে এখান থেকে কি চিন্তা ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে চিন্তা ভাবনা যে 100 দিনের কাজ বন্ধ আছে, যেটা উন্নত চিন্তা হলে স্তম্ভিত হয়ে আছে, সেজন্য চিন্তা করা দরকার? দেখুন, 100 দিনের কাজেতে বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষের বিভিন্ন রকম উপকার তারা পেয়েছে, কিন্তু বর্তমানে কেন্দ্র সরকারের একাগ্রেসী মনোভাব এবং প্রতিহিংসামূলক আচরণের জন্য বাংলায় কয়েক বছর ধরে জব কার্ড বন্ধ রয়েছে। এই জব কার্ড বন্ধ হয়ে যাওয়ার ফলে গ্রামীণ অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে। আর বিজেপি সরকার চাইছে বাংলাকে ভাতে মারার চিন্তা ভাবনা। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, উনি বাংলার সমস্ত মানুষকে উনি ওনার নয়নের মণির মতো করে আগলে রাখবেন। সেটা কিন্তু বাংলার মানুষের বিশ্বাস ইতিমধ্যেই তিনি অর্জন করেছেন। অবশ্যই এটা জব কার্ডের সমতুল্য হতে পারবে না, কিন্তু এনআরজিএস প্রকল্পে চালু থাকলে যে কাজগুলো আমরা করতে পারতাম, অবশ্যই এই কাজগুলো এই ক্যাম্পের মধ্যে দিয়ে সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। আজকে গোঘাট 1 নম্বর ব্লকে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রঘুবাটি গ্রামে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প চালু করেছেন, যা প্রত্যন্ত গ্রামে মানুষের উন্নয়ন, নিজেদের কাজ নিজেরা যাতে বলতে পারে এবং প্রত্যন্ত গ্রামের মানুষের যে ছোট ছোট কাজগুলো বাকি রয়েছে ওনারা নিজেদের
কাজ নিজেরা বলে করাতে পারবে, সরকার সে ব্যবস্থা করে দিয়েছে। তাই বলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই সমাধানটা গ্রামের মানুষই করবে, সরকার টাকা দেবে। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে বহু মানুষ আজকে আমাদের উপস্থিত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে একজন মনিটরিং করছে, সুপারভাইজার আছে, এবং তার সাথে সাথে কেউ গ্রামের যে কাজগুলো উঠে আসবে, প্রথম ছোট ছোট কাজ বলতে স্কুলের রিপেয়ারিং, আইসিডিএসসি রিপেয়ারিং, এসি স্কুলটা ছোটোখাটো ভাবে নেট দিয়ে একটু ঘেরে দেওয়া, এবং হাইমার্কস লাইট এই রাতের অন্ধকারে বাজার মোড়, ঠাকুর মন্দির, যেগুলো গ্রামের ছোট ছোট মোড় মাথা আছে সেই মোড়গুলোতে একটু হাইমার্কস লাইট দেওয়া, এবং একটু পানীয় জল যেখানে ছোটোখাটো যে সমস্যা আছে সেটা একটু করে দেওয়া। এই সমস্ত কাজগুলো ছোট ছোট কাজ, সেই কাজগুলো গ্রামের মানুষ এখানে বলছে এবং সেগুলো লিপিবদ্ধ করে তা কার্যকর করা হবে। এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাজ। আজকে দেখছেন যে বহু আধিকারিকরা বসে আছেন, তারা কাজ করছে, মানুষের সুবিধা সুযোগের কথা শুনছে। এতে করে বহু মানুষ উপকৃত হবে, বহু মানুষের সুবিধা হবে, এবং এলাকার প্রত্যন্ত গ্রামগুলোর উন্নয়ন ঘটবে আরো বেশি করে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এইরকম একটা সিদ্ধান্ত প্রকল্প গ্রহণ করার জন্য। সকলেই জানি যে দুয়ারে সরকারে আমাদের সব রকম সরকারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুযোগ সুবিধা সবকিছু পাওয়া যাচ্ছে, এখানেও সেরকমই আছে। কিন্তু তার সত্ত্বেও এখানে আরো যে ফেসিলিটিগুলো আছে, প্রত্যেকটা বুথের যে সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যে আমাদের পথশ্রীর মাধ্যমে রাস্তা বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু তাছাড়াও যে ছোটখাটো যে প্রকল্পগুলি আছে, যেগুলো মানুষের হয়তো নিত্য প্রয়োজনীয় বা দরকারে কাজে লাগে, সেই সব জিনিসগুলো হয়তো আমরা করতে পারি না। সেই সব জিনিসগুলো যাতে পাড়ার মাধ্যমে, যেগুলো খুব দরকার, পাড়ার মানুষের পাড়ার যে সমস্যা, সেটা এখানে সমাধানের মাধ্যমে সরকার দুয়ারে সরকারের মানে প্রকল্পের মতনই এখানে সব রকম সুবিধা সুযোগ পাওয়া যাবে এবং পাড়ার কাজগুলোকে এখানে তুলে আনা হবে। এর আগে তো দুয়ারে সরকার হয়েছে, এখন আমাদের পাড়া আমাদের সমাধান। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এর মূল উদ্দেশ্য কি? এখন প্রথমেই আমি আজকে গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের 3টে বুথকে নিয়ে আজকে ক্যাম্প চলছে। আমি প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এই কারণেই তিনি যে এই প্রকল্পটি ঘোষণা করেছেন, এর মাধ্যমে আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পের নাম, যে ক্যাম্পের নাম, সেই ক্যাম্পের সাধারণ মানুষ তার নিজের যে সমস্যা, তার পাড়ার যে সমস্যা, তার আশেপাশের যে স্কুল, আইসিডিএস সহ এলাকার যে ছোটোখাটো যেই সমস্যাগুলো থাকে, সেই সমস্যাও যে সরকারের মাধ্যমে বা কোনো ক্যাম্পের মাধ্যমে সমাধান হতে পারে, তার একটা নিদর্শন দেখালেন তিনি সারা বাংলার মানুষকে। আজকে 2 তারিখ ওনার ঘোষণা মতো আজকে আমাদের ক্যাম্প শুরু হয়েছে। এখানে সাধারণ মানুষ সবাই প্রত্যেককে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের আবেদনে করেছেন, তাদের যে পাড়ার সমস্যা সমাধান করার জন্য তারা এখানে উপস্থিত হয়ে সকলেই লিপিবদ্ধ করছেন। কতদিন এই দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিন্তা ভাবনা করেছেন যে প্রত্যেকটি বুথেতে যেসব জনসাধারণ আছেন তাদের ছোটোখাটো যে চাহিদা বা সমস্যা আছে সেগুলো পঞ্চায়েতে গিয়ে তারা দাবি করলে বা আবদার করলে, আবেদন করলে সেটা প্রধান কিন্তু সঙ্গে সঙ্গে করে দিতে পারে। সেই মর্মে তিনি ঘোষণা করেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্প গ্রহণ করেছেন সাধারণ মানুষের জন্য। 2, 3 কিংবা 4টে বুঝিয়ে একটা করে ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে সাধারণ মানুষ আছে, তাদের এলাকায় কোথাও কোথাও স্ট্রিট লাইট দরকার, হাইমার্কস লাইট দরকার, আইসিডিএস সেন্টার হয়েছে, সেট নেই, উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, সেখানে একটা ছোট সেটের দরকার, কোথাও আবার পানীয় জলের সমস্যা আছে, আবার আমাদের ধর্মীয় যেসব পুকুরগুলো আছে যেখানে আমাদের পূজা অর্চনা করতে গেলে আমাদের ঘর তুলতে হয়, এবং সন্ন্যাসীরা যেসব জায়গায় স্নান করে সেই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেখানে ঘাটের প্রয়োজন আছে সেই পুকুরে। তো এবং তাছাড়াও সাধারণ মানুষ বিভিন্ন যে শ্মশান তৈরি আছে সেখানে আমরা শ্মশান তৈরি করে দিতে পেরেছি, কিন্তু সে হয়তো আমরা এস্টিমেটে ধরি না
করতে পারে না, সেখানে একটা ছোট শেড করে দিতে হবে। এই যে টুকটাক সমস্যা আছে, এই সমস্যাগুলো 10 লাখ টাকার মধ্যে যে 10 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে তার মধ্যে দিয়ে আমাদের সমাধান করে দিতে হবে।